পুজোর মুখে 5 ঘন্টার বৃষ্টিতে জলবন্দী হয়েছিল কলকাতা। প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে যাদবপুর, পার্ক সার্কাস, তারাতলা, ইকবালপুর, ভবানীপুর সহ সর্বত্র ছিল জলে টইটুম্বর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর, দক্ষিণ 24 পরগনা মিলিয়ে মোট মৃত্যু হয় 12 জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানান 17ই অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। মানুষের যেন প্রাণ না যায়। আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে। আর কলকাতায় যারা এখনও সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি 17 তারিখে বেলা 5টায় শেক্সপিয়ার সরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিল, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে। কলকাতায় জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল 12 জন। মুখ্যমন্ত্রী সেই সময় স্পষ্ট ভাষায় দায় চাপিয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের উপর। তিনি বলেছিলেন এই গাফিলতি একান্তই সিইএসসির, তাই ক্ষতিপূরণ দিক ওরাই। সে সময় মুখ্যমন্ত্রী এও বলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয় তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিকিউশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। মানুষের মৃত্যুর বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবো। এবং তাছাড়াও সিএসসিকে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। পাশাপাশি তিনি সংস্থার প্রধান সঞ্জীব গোয়েঙ্কার উদ্দেশ্যে অনুরোধ করেছিলেন কম করে মৃত পরিবার পিছু 5 লক্ষ টাকা করে যেন দেওয়া হয়। সেই সঙ্গে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে সরাসরি ক্ষতিপূরণ। বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিল, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে। অর্থাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর দায় এড়িয়ে গেল সিইএসসি। এই পরিস্থিতিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল যাদের, তাদের পরিবারের হাতে এই সহানুভূতির সুরে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস আপাতত কিছুটা হলেও তাদের মনোবল বাড়াবে বলেই মত প্রশাসনের। সানি রায় ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।